গুড মর্নিং, দেখতে পাচ্ছ একদম হেয়ার ওয়াশ টোয়াশ করে চলে এসেছি চা করতে। আর রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এবার চা করে চা খেয়ে একটু বসবো, তারপরে মাছটা জানলে মাছটা ধুয়ে রাখবো। তো চলো, দুধ ফুটে উঠেছে, এবার একটু চা পাতা দিয়ে দেবো। ভাবছি একটু আদা দিয়ে চা করবো, সবারই ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে। আর বিকেলে তো যাবো, ভাইয়ের পাকা কথা বলতে বললামই। তো চলো ঝটপট করে চাটা আগে করে ফেলি। এই জায়গাটা পুরো খালি করলাম, কেননা বুঝতে পারছি না কোন জায়গাটা বসালে ভালো হবে। তো ওনারা তো এসে চেক করে দেবেন, তো তারপরে দেখছি কি করা যায়। তো খালি যখন করলাম একদম ক্লিন করে দিলাম একটু, না এত সব কিছু সরিয়ে তো রেগুলার হয় না। এই জন্য বসিয়েছি কলাই ডাল, সাথে আলু আর বেগুন দিয়ে মুড়ি খাওয়ার জন্য। তো চলো এদিকে বিছানাটাকে ক্লিন করে নিই, তারপর দেখছি। সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার মেয়েকে স্নান করিয়ে এবার একটু বসবো। বিকেলে কি পরবো না পরবো সেগুলো সব বার করবো। আমারটা বার করেছি, ওরটা মায়েরটা, এগুলো সব বার করবো। সো চলো স্নানটা করিয়ে নিই। মাছ টাছ ধুয়ে ক্লান্ত হয়ে পড়েছি। এবারে মেয়েকে করিয়ে আমিও ড্রেসটা চেঞ্জ করবো, করে নিচে যাবো। সবুজ যে ম্যাটটা ছিল রান্নাঘরে, ওটাকে আমি এখন ডোরম্যাট করে দিলাম। একটা পারপাসের জন্য নিয়েছিলাম রান্নাঘরে, তো সেই পারপাসটা অলরেডি সলভ হয়ে গেছে। আর দেখলাম মাইক্রোওভেন রাখার পরে না এটা আর আমার জায়গা হবে না, কারণ মাইক্রোওভেনটা আমাদের যেটা ছিল ওটিজি, ওটা ছিল 21 লিটারের, আর যেটা নিয়েছি সেটা হচ্ছে 23 লিটার। তো আরে বহরে একটু তো বড় হবেই। তো তারপরে যদি আবার এটাকে পেতে আমি জিনিস রাখতে যাই, মানে এঁঠো কাঠা এক হয়ে যাবে। তো সেই জন্য ও বললো বারান্দায় পেতেছি, দেখো ভালো লাগছে, আরাম, তাহলে ওখানেই রেখে দাও। আর যেহেতু এখন ঘরের কাজ চলছে না, প্রচুর ধুলোও ঢুকছে, মানে পারা যাচ্ছে না আর এত ধুলো। যদিও আজকে দাদারা আসেনি, কেননা কালকে ওই মানে পুরো আর কি এটা গাঁথা হয়ে গেছে, ইট যেটা গাঁথা হয়ে গেছে, শুধু এখানে এবার সেন্টারিং হবে। আজকে আসেনি, বললো 2-1 দিনের মধ্যে আসবে। মানে মিস্ত্রিদের ব্যাপার তো বুঝতেই পারছো, ওদের তো ডেটের কোনো ঠিক থাকে না। তো এটা এখন এখানে থাক আপাতত, তারপরে আরও অনেক প্ল্যানিং আছে, তখন দেখা যাবে কি হয়, কি করতে চলেছি সেটা সবার আগে তোমরা তো জানতে পারবেই। আর দেখো লোটাসের ক্লিন আপটা করে কিন্তু মুখটা খুব সুন্দর ক্লিন হয়ে যায়। আর আমি তপতির কাছেই করি, তপতি স্কিন কেয়ার। তোমরা চাইলে আমি ওর নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশানে। খুব ভালো সার্ভিস ওর, আর মানে মাসাজটা এত সুন্দর দেয় না, সত্যি একেবারে ফুললি রিল্যাক্সড। তো চলো, মেয়ে এখনও বেরোয়নি ওয়াশরুম থেকে, ওকে এবার টেনে টুনে বার করে আমি এবার ফ্রেশ হয়ে নিচে যাই, নিচে গিয়ে কমলা লেবু খাবো। মুখটা রেডি করে নিয়েছি, শুধু সিঁদুর পরবো। আর কানে এটা মা নিয়ে এসেছিলো বড়মার ওখানে যখন মেলায় গিয়েছিল। কেমন হয়েছে বলো তোমরা, বেশ অন্যরকম রাখলো ডিজাইনটা। আর একটা ঝুমকাও এনেছে, ঝুমকা তো সবসময় পরি, তো এটাই পরলাম। আর আমি কারবার সাথে যেটা পরেছিলাম সেটা। তো চলো এবার একটু ওয়াশরুমে যাবো, দেন রেডি হয়ে বেরিয়ে তারপরে কথা হচ্ছে। চলো রেডি হয়ে গেছি, এবার যাওয়া যাক। চলে এসছি বুম্বার বিয়ের পাকা কথা বলতে। এই যে ভজু, এই যে দোয়েল খাচ্ছে, আর এই কোলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ও বাইরে যাবে, এই ও বাইরে যাবে, বাইরে বাইরে নাম একটু দাও। চলো পাকা কথা বলে চলে এসেছি দাদা বৌদি স্পেশাল বিরিয়ানি। ঘঞ্চু ওদিকে একটু খেতেও বসে গেছে। আর শেক, অরিও মিল্কশেক। এই এলাম, বেশ ভালোই হলো কথাবার্তা বলা। এবার সব প্লটিং হবে, কে কী পড়বে না পড়বে সেই নিয়েই তো। বিয়েবাড়ি মানেই হচ্ছে সাজগোজ, তো ওই জায়গাটা তো ঠিক রাখতে হবে, সাজগোজের জায়গাটা। তো আপাতত এগুলো সব এখন থাক, আর আজকে গোছাচ্ছি না কিছু, কালকে সকালে গোছাবো। তো চলো, এটা একটা ছোট্ট ব্লগ হলো, মিনি ব্লগটা এখানেই শেষ করছি। নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। ততক্ষণের জন্য শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ঘুচি ওখান থেকে টাটা করছে, টাটা।